রেসিপি মালাই পনির হচ্ছে। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে কটা আলু ছেড়ে দিচ্ছি। এবার তোমরা আলু নাও দিতে পারো, তবে আমাদের তো আলু ভালোবাসে তো সবাই খেতে, তার জন্য আমরা একটু আলু দিচ্ছি। একটু আলু দিলাম, অল্প করে একটুখানি নুন দিলাম। এবারে আলুটা এবার ভাজা ভাজা অবধি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো এবার ভাজতে হবে লাল লাল করে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে পনিরগুলো তুলে নিচ্ছি। এবার পনিরগুলো তুলে নিলাম। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, দুটো লবঙ্গ, 4টে এলাচ ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবারে এই একটা মশলাটা হলো আদা, কাজু বাদাম, চারুমগজ আর তোমার পোস্ত, এইগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, এবারে দিয়ে দিলাম। এবারে একটুখানি আমি লাল গুঁড়ো এই লঙ্কা দিলাম, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময়। আর এইটা একটুখানি দিচ্ছি গুঁড়ো মশলা। আমাদের এখন হলুদ খেতে নেই তো, তাই হলুদ দিলাম না। তোমরা অল্প সামান্য হলুদ দিতেই পারো, সেটা কোনো ব্যাপার না। এবার একটু জল দিলাম, জল দিয়ে এটাকে কষাতে হবে একটুখানি। এবার আমি কষাতে একটুখানি এই অল্প দেখো পরিমাণ মতো একটু চিনি দিলাম, আর একটুখানি নুন দেবো পরিমাণ মতো। এই যে নুন দিলাম, দিয়ে এবার এটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ এটা কষিয়ে যেতেই হবে। দেখো মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে, তেল ছেড়ে গেছে। এবারে আমি এই পনিরটা দিয়ে দিলাম, পনির আর আলু যেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দুধ দেবো। দেখো এই যে দেখো অনেক ফুটে গেছে, অনেকটাই জল মরে গেছে। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো আমি কয়েকটা ক্যাপসিকাম দিয়েছিলাম, সেইটা দেখাতে ভুলে গেছি। এটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমার যেটা করার কথা সেটা হলো এই যে একটুখানি কসুরি মেথি আছে, ওটাকে হাতে করে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই যে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার একটুখানি ঘি দিলাম, আর একটু শাহি গরম মশলা দেবো অল্প করে। তোমরা একটু চেখে নিও নুন আর ঝাল, তারপরে চিনি, মিষ্টিটা ঠিক আছে কি না। রেডি আমার মালাই পনির।